হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি করব নিরামিষ আলুর দম। মঙ্গলবার তো আলু আমার কাটা হয়ে গেছে। তো আমি কিছু জিনিস খোলায় ভেজে নেব, শুকনো খোলায়। সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি নিচ্ছি 1 চামচ মতন গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর পোস্ত। এইটা আমি শুকনো খোলায় ভাজবো। এছাড়াও আমি যেগুলো শুকনো খোলায় না ভেজে নেব সেটা হলো চারমগজ, এই যে আদা আর কাঁচা লঙ্কা। এগুলো ভাজা হয়ে গেলে একসাথে পেস্ট করে নেব। তো আমি আগে আলুটা সর্ষের তেলে ভেজে নেব। সর্ষের তেল দিয়ে দাও। এবার তার গরম হলে আমি আলুটা ছেড়ে দিচ্ছি, তারপর আমি ফিরে আসছি। দেখো বন্ধুরা, তেল আমার গরম হয়ে গেছে, দিয়ে আছে আমি দেখে নিলাম। এবার আমি আলু ছেড়ে দিয়ে যাবো একটু নুন আর হলুদ নিয়ে, এটাকে আমি ভালোভাবে আলুটাকে ভেজে নেব। বড় বড় আলু আছে, 1/2 টেবিল মতো নুন আমি দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। এটাকে আমি লাল লাল করে আগে ভেজে নেব। আলুটা ভাজা হোক, তারপর আমরা আবার ফিরে আসবো। দেখো বন্ধুরা, যতক্ষণ আমাদের আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ আমরা কাজ এগিয়ে রাখি। আমি যে শুকনো খোলায় ভেজে নেবো যে জিনিসগুলো বলেছিলাম, সেই জিনিসগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভেজে নেবো এগুলোকে। তারপর এগুলো আমি একটু সুন্দর করে দিয়ে দিই, তারপর আমি আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমাদের ধোয়া উঠে গেছে, এটা ভাজা হয়ে গেছে। এবার আমরা এটা এর ভেতর দিয়ে দেবো। যেহেতু আমাদের ঘোরাতে হবে, সেই জন্য আমরা সব মশলাগুলো এর ভেতর দিয়ে দেবো। দিয়ে সব করে আমরা ফিরে আসছি। দেখো বন্ধুরা, মশলাগুলো সব ভেতরে চলে গেছে। এর মধ্যে আমি যেগুলো বলছিলাম আমাদের ভাজতে হবে না, সেগুলো আমরা দিয়ে দিই। একটু চাল মগজটা দিয়ে দাও। আমরা একসাথেই করে নেবো সব কিছু। আদাটা আমার আলাদা বাটাই ছিল, তো আদাটা আমি বাটবো না, আর দেবো একটা জাস্ট ফ্লেভারের জন্য শুকনো লঙ্কা, যেহেতু বেশি করে দেওয়া আছে, একখানা কাঁচা লঙ্কা দেবো জাস্ট ফ্লেভারের জন্য। এইটা নিয়ে আমরা পেস্ট করে নেবো পুরোটা। তোমরা টমেটো থাকে টমেটো দিতেও পারো, আমি টমেটো দেবো না, ল্যাস ল্যাসে হয়ে যায়। এটা বিয়ে বাড়ির মতো করে যেহেতু বানাচ্ছি, আমরা একটু ফুড কালার দেবো। ফুড কালার মানে একটু রেড, মানে কাশ্মীরি মির্চ, ওটা দেবো, টমেটোটা দেবো না। তো আমরা এইটা নিয়ে আগে ঘুরিয়ে আবার ফিরে আসছি। দেখো, এখানে আলুটা তোমরা দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। দেখো, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই দেখো, অলমোস্ট সেদ্ধ। তো চলো এবার আলুগুলোকে আমি তুলে নিই। দেখো, এখানে আলু ভাজা তোলার পরে যে তেলটা বেঁচেছিল, এর মধ্যেই রান্নাটা করা হচ্ছে। তো এতে আর তেল আর দেবো না, অল্প তেলেই হবে আলুর দমটা। তো এখানে সেই যে ভাজা মশলাগুলো তো আর যেগুলো কাঁচা দেওয়ার, সেইগুলো একসাথে মিক্স করে পেস্ট করা আছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো, তেলের মধ্যে দেওয়ার একটা কারণ হচ্ছে, যে তরকারিটা হবে সে যে জিনিসই হোক, কালারটা খুব সুন্দর আসে, আর দেখতে হবে যেন লঙ্কার গুঁড়োটা পুড়ে না যায়। তো এটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিলাম। একদম লো ফ্লেমে রেখেছি ওভেনের আঁচটা। তো চলো এবার মশলাটা দিয়ে নিই। ঠিক আছে, আরও কিছু মশলা আছে, এগুলো আমি কাচিয়ে আগে পরিষ্কার করে দিয়ে নিই। আর এটা যেহেতু নিরামিষ আলুর দম, তো এটা একটা সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এই যে দিয়ে দেবো হিং। চলো দিয়ে দিই। একটু নুন আর চিনি দিয়ে দেবো, আগে একটা মিক্স করে নেবো, তারপর নুন আর চিনিটা দিয়ে দেবো। ওটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমাদের মশলাটা কি সুন্দর মিশে যাচ্ছে। এবার আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন। আলুতে আমাদের নুন দেওয়াই আছে, মনে রাখতে হবে। আর দিয়ে দেবো পরিমাণ মতন একটু আদা বাটা, আর শেষ দেবো একটুখানি চিনি।
নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হয়। যাই হোক, চিনি আমি পরিমাণ মতন দিয়ে দিলাম, 1/2 টেবিল স্পুন মতন। তো এইটাকে আমরা মিক্স করে নেবো, তারপর করে আমি ফিরে আসছি। দেখো বন্ধুরা, দারুণ একটা মাটন মাটন কালার চলে এসছে। মশলাটা মিক্স হয়ে গিয়ে এর ভেতরে মিশিয়ে দেবো। আলু দিয়ে দিয়েছিলাম, আলু দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। এর মধ্যে মিশিয়ে দিলাম আমি একটু জল। তোমরা সবসময় মনে রাখবে এইটা হবে মাখা মাখা, তো জল তোমরা বেশি ইউজ করবে না, জল তোমরা কমই দেবে। আর আলুটা আগে যাতে দেখে নেবে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখো জল দিয়ে দিলাম, কী সুন্দর কালার ফুটে উঠেছে। এবার ব্যাস, এটা একটুখানি আলুর দমের ভেতরে এগুলো ঢুকবে, ঢুকে গিয়ে রসগোল্লা ঢুকে আমরা ধনেপাতা ছিঁড়ে এটা নামিয়ে নেবো। আমি ফাইনাল ফিগারটা নিয়ে একটু পরে ফিরে আসছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর কালার বেরিয়ে এসছে। এবার আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম জাস্ট গার্নিশিংয়ের জন্য। এটা একটুখানি ধনেপাতা খাবো না বলে একটুখানি মিলে যাক, তারপর আমরা নামিয়ে তোমাদের ফাইনাল এটা দেখাচ্ছি কীরকম হলো ফাইনাল ফিগার। দেখো বন্ধুরা, কালার দেখেই বুঝতে পারছো পুরো চালমগরের তেল, পোস্তর তেল, সব কিছু তেল ছেড়ে দিয়েছে। তো এবার এটা আমরা পাত্র রেডি। আমি কম করেই বানিয়েছি, প্রথমবার বানাচ্ছি বলে কেমন হবে। তো এটা আমি তুলবো, তুলে ফাইনাল ফিগারটা দেখাবো। ধনে পাতাগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এটা কিন্তু ঝালের না, এটা একটু জিরের কালারটা এসে গেছে। তো আর সব বাদাম ফাদাম চালমগজ ফালমগজ দেওয়া আছে বলে তোমরা ইচ্ছা করলে এর ভেতরে আমি কাজু বাদাম আর টমেটোর জিনিস ওটাও অ্যাড করতে পারো, ইফ ইউ গাইস ওয়ান্ট। তো এই দেখো আরেকজন দেখতে চলে এসছে। বাবু, বাবু আছো, কি করছো? তো এইটা আমরা নামাতে চলেছি, নামিয়ে আমি ফাইনাল ফিগারটা দেখাবো। চলো আমাদের নিরামিষ আলুর দম চলে আসো আমাদের বলে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, জিভে জল বের করা কালার এসে গেছে। কমই বানিয়েছিলাম। তো এইরকমভাবে যে যারা খান না নিরামিষ খাবার, তো নিরামিষ আলুরদম এরকমভাবে আপনারা বানাতে পারেন। রেস্টুরেন্ট স্টাইল দেখুন মাটনের মতন হয়ে গেছে পুরো, নিরামিষ বানালাম, এরকম আপনারা বানাবেন, চেষ্টা করবেন। ওই গোলবাড়ির মাটন কষার কালার অবশ্যই হবে, খুবই ভালোভাবে বানাতে পারবেন। ঠিক আছে, এইটা আমাদের নিরামিষ আলুর দমের আজকে একটা দুর্দান্ত নিরামিষ আলুর দমের অন্যরকমভাবে রেসিপি রাখলাম আপনাদের কাছে। আপনারা এরকমভাবে বানাবেন। মঙ্গলবার বলেই বানালাম, ভালো লাগে না, আমরা লেট পোস্ট আসছে, এটা যেন একটু ক্ষমা করে দেবেন। তো সবাই খুব ভালো থাকবেন। তোমার কিছু বলার আছে? ঠিক আছে, ঠিক আছে। এর সাথে একটু লুচি হবে, আর লুচি হবে, সাদা সাদা লুচি, দারুণ খেতে লাগবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকো, অবশ্যই চেষ্টা করো এটা বানানো। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অল বোতামটা টিপে রেখো, তাহলে আমাদের আপডেটগুলো আসতে থাকবে। ততক্ষণের জন্য টাটা, খুব ভালো থাকো সবাই।